আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরাও ভালো আছি। আজকে ইফতারিতে একদম সিম্পল ডিশ রান্না করব। বাচ্চাদের একটু পছন্দের রামিন রান্না করে দিব। দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, চিকেনের উপরে চিকেন ফ্রাইয়ের মশলাটা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়েছি আর সামান্য পরিমাণ একটু সল্ট দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি। উপর থেকে কুডের জন্য অল্প পরিমাণ একটু ময়দা অ্যাড করে দিয়েছি। এভাবে কিন্তু চিকেন পাকোড়া করলেও খেতে অনেক বেশি টেস্ট হয়। আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তারপর নুডলসগুলো দিয়ে দিচ্ছি। মামার এই ফ্লেভারের নুডলসটা কিন্তু অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আপনারাও ইচ্ছা করলে এই নুডলসটা বাসায় ট্রাই করতে পারেন। ইফতারিতে এক এক দিন এক এক ধরনের আইটেম করতে আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমার মেয়েকে নিয়েই আমার ইফতারি করা হয়, সেই ক্ষেত্রে একদম সিম্পল ইফতারি রাখার চেষ্টা করি। তো নুডলসের মধ্যে এমনিতে সাধারণত যদি নুডলসটা শুকিয়ে ফেলি, সেই ক্ষেত্রে 1 প্যাকেট নুডলসে 1 কাপ পানি দিবেন। আর যেহেতু রামিন রান্না করছি, অল্প পরিমাণ তো একটু ঝোল থাকবেই, তো সেই কারণে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর নুডলসের মধ্যে কিন্তু 2 প্যাকেট আলাদা করে মশলা ছিল, একটা চিলি অয়েলের প্যাকেট ছিল, একটা নুডলসের মশলা ছিল। তো নুডলসের ফ্লেভারটা আমি বলবো যে খুবই ভালো লেগেছে। আপনারা এই নুডলসটা বাসায় ট্রাই করতে পারেন। নামানোর আগে আমি সামান্য পরিমাণ একটু চিকেন ফ্রাইয়ের মশলাটাও অ্যাড করেছি। এই মশলাটা অ্যাড করলে না এমনিতেই খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো ইফতারের জন্য এদিকে বাদাম, দুধ, খেজুর দিয়ে, কলা দিয়ে একটা শরবত তৈরি করে নেওয়া হচ্ছিল। আর আমি একটু সয়াবিন রান্না করে নিচ্ছিলাম। সয়াবিন কে কে পছন্দ করেন বলবেন তো? আমার শ্বশুরবাড়ির এলাকায় এটা খুব পছন্দ করে, তো সেখান থেকেই আমার মেয়েদের কিন্তু এটা খুব পছন্দ। আমি মাঝে মধ্যে রান্না করি, মাংস যেভাবে রান্না করতে হয় সেভাবেই রান্না করি। জাস্ট সয়াবিনটা রান্না করার আগে একটু গরম পানিতে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে কোনো প্রকার ময়লা বা বালি থাকবে না। ইফতারি তৈরি করার পাশাপাশি রান্নাটাও শেষ করে ফেলার চেষ্টা করি সেহরির জন্য, তারপর রাতের জন্য, নয়তোবা একটু অলসতা লাগে। কারণ ইফতারি করার পর কিন্তু শরীর একদম বসে যায়, তখন আর কোনো প্রকার রান্না বাড়া কোনো কাজকর্ম ভালো লাগে না। ইফতারের পর নামাজ পড়ে একটু রেস্ট নিতেই কিন্তু ভালো লাগে। তো এই তো আজকে আমি একটু লেট করে ইফতারি করেছি, একটু পানি নিয়ে তারপর রান্নাটা শেষ করে এখন খেতে বসেছি। মেয়েরা ইফতার করে নিয়েছে। প্রথমে আমি শরবতটা খেয়ে নিচ্ছিলাম, বাদাম, খেজুর, কলা দিয়ে এই শরবতটা আপনারা তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর রামিনটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। এটার ফ্লেভারটা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর রামিনের ভেতরটা যেহেতু একদম নুডলসটা ভাজা ভাজা ছিল, সেই কারণে চেষ্টা করবেন এইভাবেই রান্না করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা ভালো থাকবে আর কি। তো আজকে ইফতারে কে কী ইফতার করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।